কালকে দুপুরে আর ইলিশ ভাপেটা করা হয়নি, ভাজা খেয়েছিলাম। রাত্রিবেলায় করেছিলাম ইলিশ ভাপে, খেতে এত সুন্দর হয়েছিল। তাই ওই বললো আজকে দুপুরবেলাও এরকমভাবে ইলিশ ভাপেটা করতে। ঠিক ওইভাবেই আজকে দুপুরে ইলিশ ভাপে করব। ওর আজকে মর্নিং ডিউটি আছে। বেশ সকালে ও নিজে ফ্রেশ হতে গেছে, আমিও ঢুকে পড়েছি ওর টিফিন রেডি করতে। অনেক দিন হলো ওকে আলু গাজরের তরকারিটা দেওয়া হয়নি। ওই এই তরকারিটা খেতে বেশ ভালোবাসে। তাই আলু গাজরের তরকারিটা বসিয়ে এদিকে আটাও মাখলাম, আর জুসের জন্য আমলা, পুদিনা, হলুদ সেটাও তৈরি করে নিলাম। রুটিগুলো সব রেডি করে ফ্যানের তলায় রেখেছিলাম ঠান্ডা হতে। গরম গরম রুটি ভরবো না। আর এই তরকারিটা ওকে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। এই আগে ওর টিফিন রেডি করতে বসেছি। সমস্ত টিফিন গুছিয়ে দিলাম আর বোতলে জুসটা দিয়ে দিলাম। বাড়িতে খেতে পারলো না, বেশ সকালেই তো ডিউটি বেরোবে, এত সকালে খাওয়া হবে না। আর চাটা খেলো, চা খাওয়ার 1 ঘন্টা পর জুসটা খাই, তাই জন্য ওকে বোতলে দিয়ে দিলাম। ওর টিফিন সব রেডি করে ওকে চা দিয়ে দিলাম। ও চা খাচ্ছে, আমি ওকে ডিউটি পাঠিয়ে তারপরে চা খাবো। খুব তাড়াহুড়া করছে, দেরি হয়ে গেছে গো। তো সকালে উঠেও দেরি হয়ে যায়। তাই আমি আর চাটা ভাবলাম ওকে ডিউটি পাঠিয়ে তারপরে আরাম করে বসে চাটা খাবো। তাই জন্য আমি চাটা আরাম করে বসেই খেলাম। চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তবে আমি ঠান্ডা চাটাই বেশি বেশ গরম গরম চা খেতে পারি না। চা খেয়ে আমিও ফ্রেশ হয়ে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে। ঠাকুর পূজাটা দিয়ে দিলাম। আর সকাল সকাল ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে। তোমাদের আর ঠাকুর পূজার ভিডিও দিলাম না। সকালবেলা মায়ের মুখ দর্শন করায় তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো, অনেকে ভালো ভালো কমেন্ট করো। ভালো লাগে তোমাদের এই পজিটিভ কমেন্টগুলো, আমার আরও কাজে এনার্জি বেড়ায়। আবার তোমাদের মাকে দর্শন করাবো। পুজো সেরে নিজে টিফিনটাও নিয়ে বসে পড়লাম। টিফিন খেয়ে কালকে তো হাফ লাউ করেছিলাম আর হাফ লাউ রাখা ছিল, তো ওই হাফ লাউটা আজকে করে নেব। আর লাউয়ের খোসাটা কালকে বললাম ভাজা খাবো, তো আমি এই লাউয়ের খোসা ভাজাটা খেতে খুবই ভালোবাসি। ওই অতটা পছন্দ করে না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। ভাত বসিয়ে দিকে লাউটাও দুটোই নামা হয়ে গেল। এবার ইলিশ ভাপেটা ঠিক কালকে যেভাবে রাতে করেছিলাম ওইভাবেই করব। খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর টিফিন কৌটোতে করলাম না, এই কড়াই এইভাবেই করব। যার জন্য এত সুন্দর করে রান্না করা, সে ফোন করে বলছে দুপুরে আর খেতে আসতে পারবে না। শুনে মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য এত তাড়াহুড়া করে করলাম, আর এইভাবে ইলিশ ভাপি খেতে চেয়েছিল। তো একটু রাগারাগি করতে বললো, ঠিক আছে সব খাবার তুমি টিফিন বাটিতে রেডি করে রাখবে, আমি কাউকে পাঠাবো, তুমি দিয়ে দিবে। তো শুনে বেশ ভালো লাগলো। যাই হোক, বসে খেতে পারবে না, টিফিন বাটিতে ওইভাবে খেতেও অসুবিধা হয়, তাও যাই হোক খেতে তো পারবে। খোসাটা ভাজা করে আমি একাই আজকে দুপুরে খেতে বসে পড়লাম। আমি নিজে খাবার খেয়ে ওর খাবারটাও গুছিয়ে দেবো। টিফিন বাটিতে সব খাবার রেডি করে দিলাম। ওই লাউয়ের খোসাটা বেশি পছন্দ করে না, তাই অল্পই দিয়েছি। সমস্ত গুছিয়ে দেবো। এবার যে নিতে আসবে তাকেও রেডি করে দিয়ে দিব। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করতে ভুলো না, আর ফলো করতেও ভুলো না। কেমন হয়েছে আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে। বাই।